আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি রান্না করব চিলি চিকেনের মতো একটা চিকেন, যেটাকে আমরা রাইস বলের সঙ্গে করি, ফ্রাইড রাইসের সঙ্গেও খাই। তো আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি প্রায় আধা কেজির একটু বেশি। এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সয়া সস দিয়ে মাখায় নিচ্ছি। আপনাদের এখানে যার যে সয়া সসটা পছন্দ হয় সে সেটা দিতে পারেন। আমি তো সব রকম পিসই নিছি, শুধু যে সলিড নিতে হবে বা তা না। আমি এখানে মাখায় চিকেনটা মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিছিলাম। এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি, আর এবার একটু মরিচের গুঁড়ি দিয়ে দেবো। মানে পরিমাণ মতো আটাতে যতটুকু লাগে, আপনারা চিকেন কম বেশি পরিমাণ অনুযায়ী, তো আমি এখানে 2 মুঠের একটু বেশি আটা নিচ্ছি। আপনাদের এখানে প্রয়োজন অনুযায়ী, চিকেনের পরিমাপ অনুযায়ী আটা কম বেশি করে নিতে পারেন। তো আমার এখানে চিকেনটা ঘুরে আসতে আসতে আধা ঘন্টা হয়ে গেছে। মাখানোটা প্রায় 10 মিনিটের জন্য বিরতি দিছিলাম। ওইভাবে চিকেনের আটা মাখায় এসে ভাজতে গেলে অনেক সময় ভিতরটা কাঁচা থাকতে পারে, আর আমি চাচ্ছি না যে চিকেনটা কাঁচা থাকুক। বারবার দেখেন বাংলার মধ্যে ইংলিশ বলতেছি, চিকেন মুরগির মাংসটা কাঁচা থাকুক। তো আমি এখানে হালকা একটু ভেজে নেব, যাতে ভিতরে পুরোপুরিভাবে কাঁচাটা না থাকে। আর যেহেতু এটা তো বেশি সময় ধরে রান্না হবে না, তো এটা সিদ্ধ হওয়ার সম্ভাবনাটা অনেক সময় কম থেকে যাইতে পারে। সো আমি ওইভাবে রিস্ক নিতে চাচ্ছি না। তো আমার এখানে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি কড়া করে ভেজে নিই নাই, যাতে চিকেনটা নরম থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এমন পরিমাণ আস্তে জাল দিয়ে করে নিছি। আমি এখানে চিকেনটা এভাবে আটার মধ্যে গোলায় নিয়ে এসে ভরে ভরে চিকেনের মধ্যে মাখায় নিব। আপনারা আবার তেল থেকে না ছিটকায়েন না, আমার এই তেলে কিন্তু বেগুনি বানানো হয়েছিল। তা ওই তেলেতে আমি চিকেনগুলা ভাজতেছি, আবার চিকেন করতেছি। দেখছেন, এটাই হলো আমাদের বাঙালি স্বভাব। আমরা বাঙালি বাংলা ভাষায় পুরোপুরি কথা বলতে পারি না, বাংলার মধ্যে ইংরেজি না দিলে হয়ই না আমাদের। তো আমি এখানে মুরগি মাংসগুলো আটা এভাবে মাখায় মাখায় এবার উল্টাই দিব। এক পাশে লাল করে করে উল্টাই দিচ্ছি। মানে ভাজাটা আসলে দেখানোর কিছু না, তারপরে আমি দেখাইলাম যাতে আপনাদের আপা ডিটেলসে দেখাইলেন না কিভাবে ভাজলেন, আপা কেমন করে ভাজবো। আমি আমি এবার লাল লাল করে ভেজে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো তুলে নিব। আপনারা এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে পরে একেবারে আবার কসকসা হয়ে যাবে, এটা খেতে আর ভালো লাগবে না। আমি এখানে সমস্তগুলো তুলে নিলাম। আপনারা বলেন না আপা কড়াইয়ের কি অবস্থা, পরিষ্কার করেন না। আসলে ভাই এটা 8-9 বছরের আগের কড়াই। এটা কড়াই পুড়তে পুড়তে অবস্থা হয়ে গেছে, আর এটা ফ্রাই প্যানের থেকেও ভালো জানেন। এখানে প্রায় 3 টেবিল চামচ তেল দিয়ে দিছি, সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমি প্রায় 1 কাপের মতো টমেটো সস দিয়ে দিছি। আর এখানে মানে ওই সসের বোতলে 1 কাপের কাক আমি দিয়ে দিছি। কাক আবার কেউ বলতে বুঝতে পারবে না, আমি মানে বোতলের যে মুখের ঢাকনা আছে এটা, সেটার মাপে। তা আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। আমি এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা দিবেন না, কিন্তু বাঙালি তো বোঝেনি তো, পেঁয়াজ খাওয়া সব কিছুতে অভ্যাস। আমি এখানে আমার ঝালের মানে অনেকে তো ঝাল বেশি খায়, অনেকে কম খায়। আমি এটা একটু মিষ্টি মিষ্টি করে রান্না করব। আপনারা ঝাল করতে চাইলে সসটা একটু কম দিবেন, আর মরিচের গুঁড়াটা একটু বাড়াই দিবেন। তো আমি এখানে পানি দিয়ে দিছি, পানি দিয়ে খুব সুন্দর করে সসটা ফোটাই নিচ্ছি। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে একদম ভাজা ভাজা করে নেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার ফ্রাইড রাইসের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে। আর এই রান্নাটা কিন্তু আমি রেস্টুরেন্টে খাইছিলাম আজকে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।